بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত স্পিকার মহোদয়, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমরা এমন এক স্থানে উপস্থিত হয়েছি যেখানে একটি দেশের ভবিষ্যৎ নীতি ও কল্যাণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সম্মানিত সংসদ ভবন কেবল একটি ভবন নয়, বরং এটি জনগণের আশা আকাঙ্ক্ষা, ন্যায়বিচার এবং দায়িত্বের প্রতীক। ইসলাম আমাদের শিখিয়েছে যে ক্ষমতা ও নেতৃত্ব কোনো ব্যক্তিগত সম্মান নয়, বরং এটি একটি মহান আমানত। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা আমানতসমূহ তাদের প্রাপকদের কাছে পৌঁছে দাও এবং মানুষের মধ্যে বিচার করলে ন্যায়বিচার করো। এই আয়াত আমাদের সামনে একটি বড় শিক্ষা তুলে ধরে। যে জাতির নেতৃত্ব ন্যায়পরায়ণ হয়, সেই জাতি উন্নতি লাভ করে। আর যেখানে অবিচার, দুর্নীতি ও স্বার্থপরতা বিস্তার লাভ করে, সেখানে সমাজ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। মাননীয় উপস্থিতবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কাল হাসরের ময়দানে। অতএব যারা জনগণের প্রতিনিধি হয়ে এই সংসদে উপস্থিত আছেন, তাদের দায়িত্ব অত্যন্ত বড়। জনগণের অধিকার রক্ষা করা, সত্য ও ন্যায়ের পথে অটল থাকা এবং দেশের কল্যাণে কাজ করা, এগুলি শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, বরং আল্লাহর কাছে জবাবদিহিতার বিষয়। ইসলাম আমাদেরকে মানবতার শিক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৃষ্টির মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। অতএব একজন নেতা, একজন প্রতিনিধি বা একজন দায়িত্বশীল ব্যক্তি তখনই সফল হন যখন তিনি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে দেন। আমাদের সমাজে শান্তি, ন্যায় বিচার ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা আজ সময়ের দাবি। যদি আমরা সততা এবং তাকওয়ার পথে চলি, তাহলে আমাদের দেশ হবে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ। আজ এই সম্মানিত সংসদ ভবন থেকে আমরা যদি একটি অঙ্গীকার করি যে আমরা অন্যায়কে না বলবো, দুর্নীতিকে না বলবো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার একসাথে কাজ করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল। শেষে মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আমাদেরকে সত্য ন্যায়ের পথে পরিচালিত করেন, আমাদের হৃদয়কে তাকওয়া দান করেন এবং আমাদের প্রিয় দেশকে শান্তি, ঐক্য ও কল্যাণে পরিপূর্ণ করে দেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।